নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি আমি। আজকে বানাবো আলু পোস্ত। আর আলু পোস্তর নাম শুনলে কিন্তু অনেকে পোস্ত খাওয়ার ভয়ে, দামের ভয়ে আলু পোস্ত খেতে চায় না। আজকে খুব সহজভাবে একদম অল্প খরচে আলু পোস্ত তোমাদেরকে করে দেখাবো। ঝটপট দেখে নাও রেসিপি। আমি তো দেখলে বাটিতে আলু কেটে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এখানে কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করলে কিন্তু স্বাদ হবে, সাদা তেলে করলে কিন্তু সেইভাবে পুরোপুরি আলু পোস্তর স্বাদ কিন্তু পাওয়া যাবে না। তেলটা গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটাকে দিয়ে তেলের মধ্যে একটু 2 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব শুকনো লঙ্কাটাকে, তাহলে একটা সুন্দর সেন্ট বেরোতে শুরু করবে। তারপরে এখানে আমি দিয়ে দেব 5 ফোড়ন। অবশ্যই এখানে 5 ফোড়নটা ব্যবহার করবে, যেহেতু এটা নিরামিষ রেসিপি। আর নিরামিষের দিনে কিন্তু একদম জমজমাটি রেসিপি এটা। নিরামিষের দিন অনেকে আমরা চিন্তায় পড়ে যাই যে কি রান্না করব। তবে এই রেসিপিটা যদি নিরামিষের দিন করে খাও কিন্তু দারুণ লাগবে। দেখো 5 ফোড়ন দিয়ে দিয়েছি সোমবারে। তারপরে দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুগুলো সবসময় এরকম ছোট ছোট করে কেটে নেবে, তাহলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। দেখো এখানে আমি ছোট ছোট আলু তো কেটে নিয়েছি, তা দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে আমাদের কিন্তু একটু ভেজে নিতে হবে, কাঁচা আলুতেই করব না, তাহলে কিন্তু পুরোপুরি স্বাদটা পাওয়া যাবে না। এর জন্য এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবে, খুব যেন বেশি আবার লবণ না হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতন একটু হলুদ। তা লবণ হলুদ এখানে দিয়ে দিয়েছি। তা লবণ হলুদ দেওয়া হয়ে গেলে আলুটাকে কিন্তু আমাদের খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। খুব সুন্দর করে একটু লালচে করে, একটু হালকা, খুব কড়া ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। এতে কি হবে, আলুর কাঁচা গন্ধটা একটু দূর হয়ে যাবে এবং আলু পোস্তর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তা আজকে কিন্তু খুবই কম খরচে আজকে তোমাদের আলু পোস্ত তৈরি করে দেখাবো, একদম নামমাত্র খরচে। অনেকেই আছো যারা আলু পোস্তর নাম শুনলে খেতে চাও না, কারণ আলু পোস্ত রান্না করতে গেলে পোস্তর ভাগ অনেকটাই দরকার। আর পোস্তর দাম কিন্তু আমরা সবাই জানি অনেকটাই বেশি। তাই আজকে খুবই কম খরচে, নামমাত্র খরচে আলু পোস্ত তোমাদের সাথে আমি রেসিপি করে দেখাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেসিপিটা তোমরা বন্ধুরা দেখে নিও। দেখো এখানে আমি কিন্তু সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আলুটাকে, একদম কড়া লালও হয়নি, এবার হালকা করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমি পাশের গ্যাসে কিন্তু জল গরম করতে আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তাই এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে। তা পরিমাণ অনুযায়ী এখানে আমি গরম জল ব্যবহার করেছি। গরম জলটা দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, খেতেও টেস্টি হবে এবং রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, ঝোলটাও কিন্তু খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে দেবে। দেখো পরিমাণ অনুযায়ী এখানে আমি দিয়ে দিয়েছি গরম জল। এবার ভালো করে আমাদের কিন্তু আলুকে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। তাই এইদিকে আমাদের কিন্তু একটা মশলা রেডি করে নিতে হবে আলু পোস্তর জন্য। সেই মশলাটা, যেটা নামমাত্র খরচ আলু পোস্তটা তৈরি হবে, তা কী দিলে আমাদের নামমাত্র খরচে আলু পোস্ত আজকে তৈরি করতে পারবো, চলো দেখে নিই ঝটপট সেই মশলাগুলো। আর এদিকে আমাদের ঝোলটা ফুটতে থাক, ততক্ষণে আমাদের মশলা বাটাও কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে নিয়েছি পোস্ত, সেই নামমাত্র খরচে দেখো মশলা। এখানে নিয়েছি 1 চামচ মতন পোস্ত, এখানে নিয়েছি 1 চামচ তিল, আর কিছুটা নিয়েছি চিনেবাদাম, আর নিয়েছি 4-5-6টা মতন কাঁচা লঙ্কা। দেখলে তো একদম নামমাত্র খরচে আজকে কত সুন্দর আমাদের আলু পোস্ত তৈরি হয়ে যাবে। কারণ আমরা পোস্ত জানি অনেক দাম, তাই অল্প একটু পোস্তর সাথে যদি এরকম সাদা তিল আর যদি চিনেবাদাম তোমরা একটু দিয়ে দাও, তাহলে কিন্তু আমাদের আলু পোস্তর টেস্ট কিন্তু একই রকমই আসবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। অবশ্যই এরকম নামমাত্র খরচের এই আলু পোস্ত রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, তবেই বুঝতে পারবে যে কতটা টেস্টি হবে এই আলু পোস্ত রেসিপি। এবার সমস্ত কিছুকে একসাথে আমি দেখো বেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা কিন্তু যার বাড়িতে মিক্সি আছে মিক্সিতেও করে নিতে পারো, তবে আমারও মিক্সি আছে, কিন্তু আজকে আমি হাতেই করছি এই মশলাটা। দেখো যদি মিক্সিতে করো তাহলে কিন্তু প্রথমেই জল দিয়ে করবে না, তাহলে পোস্তর দানাগুলো কিন্তু একদম পেস্ট হবে না, গোটা গোটাই থেকে যাবে। তাই শুকনো অবস্থায় মিক্সিটা আগে ঘুরিয়ে নেবে
ঘুরিয়ে নেওয়ার পর যখন দেখবে সুন্দর সমস্ত কিছু পাউডার হয়ে গেছে, তখন জল আর কাঁচা লঙ্কা যোগ করে তারপর আবার সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবে। আর শিলপাটাতে করলে তো কোনো ব্যাপারই নেই, সমস্ত কিছু খুব সুন্দর একেবারেই মানে বাটা খুব সুন্দর হয়ে যায় পেস্টটা। তো দেখো আমি শিলপাটাতেই আজকে করে নিচ্ছি, খুব সহজে খুব তাড়াতাড়ি, এটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অসুবিধে নেই। দেখো তবে তাড়াতাড়ির সময় যখন হাতে কম সময় থাকে তখন আমরা মিক্সি ব্যবহার করে থাকি, আর হাতে যদি সময় থাকে তাহলে যে কোনো বাটা মশলা শিলপাটাতে করলেই কিন্তু ভীষণ ভালো হয়। দেখো আমি মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে বেটে নিচ্ছি, এইভাবে কিন্তু আমি পুরো মশলাটা কিন্তু দেখো বেটে নেব কিন্তু খুব সুন্দর করে। আর পেস্টটাও কিন্তু খুব সুন্দর করে করে নিতে হবে, যাতে একদম গোটা বা দানা দানা না থাকে, তাহলে কিন্তু এর সমস্ত ফ্লেভার কিন্তু মানে আলু পোস্তর যে ফ্লেভারটা আছে সমস্ত কিন্তু আলুর সাথে মিশবে না গোটা গোটা থাকলে। তো দেখো খুব সুন্দর করে বেটে নিয়েছি, আমাদের মশলা বাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। চলো এবার দেখে নিই আমাদের ঝোলটার কি পরিস্থিতি। চলো এবার দেখে নিচ্ছি। এবার দেখো এদিকে আমি দেখে নেব আমার যে ঝোলটা ফুটতে শুরু করেছিল, ঝোলটা দেখো অনেকটাই কমে এসেছে। এবার আলু পোস্ত তৈরি করার পরে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে, তাই দেখো এখানে ঝোলটা কিন্তু আছে, দেখে মনে হচ্ছে অনেকটাই ঝোল, কিন্তু রান্না করার পরে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে। এবার বেটে রাখা মশলাগুলো কিন্তু দিয়ে দিলাম। দেখো সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি, এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম আলুর সাথে মিশিয়ে নেব, যাতে সমস্ত মানে যে আলু পোস্তর যে ফ্লেভারটা খুব সুন্দর করে যাতে আলুর মধ্যে মিশে যায়, এবং যখন ঝোলটা আরও ফুটতে শুরু করবে এই সমস্ত ফ্লেভারগুলো কিন্তু আলুর মধ্যে খুব সুন্দর করে কিন্তু মিশে যাবে। আর এখন কিন্তু দেখতেও কতটা সুন্দর লাগছে, প্রথমে কিন্তু যখন লবণ হলুদ দিয়ে ঝোলটা ফুটছিল অতটা দেখতে ভালো লাগছিল না, এখন কিন্তু আস্তে আস্তে কত সুন্দর লাগছে দেখতে। রান্না করতে করতে কিন্তু আরও সুন্দর এর কালার আসবে। এবার খুব ভালো করে ফুটিয়ে আমরা কিন্তু নেব। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি, নিরামিষ রান্নাতে কিন্তু একটু চিনি ব্যবহার না করলে কিন্তু ভালো লাগে না, তবে তোমরা যদি পছন্দ করো বা অপছন্দ করো চিনি দিতে তাহলে চিনিটা তোমরা নাও দিতে পারো, তবে নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। চিনিটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আরও 4-5টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করো বাড়ির তবে এইভাবে দিয়ে দেবে। খুব সুন্দর করে দেখো এবার ফুটিয়ে আমি কিন্তু সুন্দর করে গাঢ় করে নিয়েছি। দেখো কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এই ঝোলটাও কিন্তু থাকবে না যখন এটা ঠান্ডা হয়ে যাবে, দেখবে একদম গা মাখা মাখা হয়ে গেছে, তাই এরকম অবস্থায় কিন্তু একদম নামিয়ে নিতে হবে। আর এটা কিন্তু আমাদের কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি, এর মধ্যে আরও কিন্তু আমাদের মেশাতে হবে। দেখো এখানে কিন্তু আগে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখো কত সুন্দর গাঢ় হয়ে গেছে, আলুগুলো দারুণ সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একটা বেশ জমজমাটি রান্না, কিন্তু নিরামিষ বলো বা আমিষের দিন বলো খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এইভাবেই তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো যে কতটা টেস্টি লাগবে এই আলু পোস্তর রেসিপি। এবার হচ্ছে দেখো এখানে আমি কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিয়েছি, এটাকে লো ফ্লেমে রেখে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, এটা কিন্তু অবশ্যই দেবে, এটা দিলে কিন্তু আলু পোস্তর কিন্তু টেস্ট কিন্তু দারুণ আসবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোবে, মানে সেটা আর কি বলবো, তোমরা রান্না করলেই বাড়িতে বুঝতে পারবে। এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত একটা লোভনীয় রেসিপি। দেখো খুবই সুন্দর লাগছে, ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ আঙুল চেটে পুটে কিন্তু রেসিপিটা বাড়িতে ভাত হোক লুচি রুটি পরোটা যেটার সাথেই খাও না কেন জাস্ট ফাটাফাটি। চলো তোমাদের এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, ঠান্ডা হওয়ার পরে ঝোলটা একদম গা মাখা হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে রেসিপিটা। তাহলে কত সুন্দর আজকে নামমাত্র খরচে আজকে আমরা আলু পোস্ত রেডি করে ফেললাম, যেটা একদম নামমাত্র খরচে কিন্তু তৈরি হয়ে গেল। আশা করি নিশ্চয়ই তোমাদের আজকে রেসিপিটা খুব ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বটনটাকেও প্রেস করে দিও। আর
আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর সমস্ত বন্ধুদের বলছি তোমরা নিজেরাও দেখো এবং নিজেদের বন্ধুদের মধ্যে, ফ্যামিলির মধ্যে এই ভিডিওটা আরও অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও। এরকমই সহজ সাধারণ রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব। যদি তোমাদের কোনো রেসিপি দেখতে ইচ্ছে হয় আমাকে কমেন্ট করে বলতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, বাই।